আজকে কোনো ক্যারিয়ার বা সরকারি চাকরির কথা নয় ভাই, আজকে কথা হবে আমাদের হারিয়ে যাওয়া সেই খাঁটি গ্রাম বাংলা আর সোনালী শৈশব নিয়ে। মনে পড়ে 2015 থেকে 2020 সালের দিনগুলোর কথা, যখন শীত, গ্রীষ্ম কিংবা বর্ষায় গ্রাম জুড়ে হাজারো পাখির মেলা বসত। চড়ুই, বাবুই, কানাবক আর শালিক পাখির কিচিরমিচির ডাকে সকাল হতো। ক্লাস 3তে পড়া সেই কাকের গল্প আজ শুধু বইয়ের পাতায়, বাস্তবে সেই কাকের দলও আজ বিলুপ্তির পথে। সময়ের সাথে সাথে সবকিছু কেমন যেন পাল্টে গেছে ভাই। 15 বছর বয়স পর্যন্ত আমাদের জীবনটা কি দারুণ আরামের আর আনন্দের ছিল, আর আজ বাস্তবতার মুখে দাঁড়িয়ে পেছনে তাকালে শুধু দীর্ঘশ্বাস বের হয়। আজকের জেনারেশন শখ করে বন্য পশু পাখি বাড়িতে এনে খাঁচায় বন্দি করে। একটা কথা বলি ভাই, রাগ করবেন না, একটা বিড়াল ছানাকে যখন আপনি তার মায়ের কাছ থেকে কেড়ে আনেন, তখন কি একবারও ভেবে দেখেন সেই ছোট্ট ছানা আর তার মায়ের বুকে কত বড় আঘাত লাগে? আপনাকে যদি আপনার মায়ের কাছ থেকে কেউ কেড়ে নিত, কেমন লাগতো? আমি নিজে দেখেছি বাচ্চা হারানোর যন্ত্রণায় রাতের বেলা বিড়ালের মা কেমন ডুকরে ডুকরে কাঁদে। আমাদের গ্রামে একসময় প্রচুর ঘুঘু আর বুলবুলি পাখি দেখা যেত, কিন্তু মানুষ এখন গাছের বাসা থেকে ঘুঘুর ডিম পেড়ে নষ্ট করে দেয়, পাখিকে খাঁচায় বন্দি করে মেরে ফেলে। মোবাইল টাওয়ারের ক্ষতিকর তরঙ্গের কারণে আজ বাবুই পাখির মতো সুন্দর শিল্পীরা হারিয়ে গেছে। প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতেই ভালো লাগে ভাই, খাঁচার বন্দি লোহার শিকলে নয়। শখ থাকতেই পারে, কিন্তু সেই শখের জন্য একটা জীবন্ত প্রাণকে বন্দি করার অধিকার আমাদের কে দিয়েছে? ছোটবেলায় আমরা বন্ধুরা মিলে গুলতি হাতে পাখিদের পিছে ছুটতাম। দূর থেকে গুলতি ছুঁড়ে লক্ষ্যভ্রষ্ট হলে বলতাম, দোস্ত আর একটু হলে লেগে যেত। সেই গুলতিও আজ নেই, সেই বন্ধুদের আড্ডাও আজ হারিয়ে গেছে। সবাই আজ ব্যস্ততার এক মেকি দুনিয়ায় বন্দী। আমাদের শৈশবের খেলাধুলা, মাঠ আর প্রকৃতির আনন্দকে আজ গিলে খেয়েছে হাতের এই মোবাইল ফোন। বাস্তব জীবনে আজ আর কোনো অনুভূতি নেই, সবটাই ভার্চুয়াল। প্রকৃতির এই ধ্বংসের জন্য দায়ী কিন্তু অন্য কেউ নয়, আমরা নিজেরাই। বন্য প্রাণীদের বনেই সুন্দর লাগে, তাদের মায়ের কোলেই ভালো লাগে। শখের নামে এই নিষ্ঠুরতা বন্ধ না করলে একদিন আমাদের চারপাশটা পুরো মরুভূমি হয়ে যাবে। যেভাবে প্রকৃতি আজ হারিয়ে যাচ্ছে, ঠিক সেভাবেই একদিন আমাদের এই জীবনের গল্পটারও সমাপ্তি ঘটবে। আসুন প্রকৃতির জিনিস প্রকৃতিতেই ছেড়ে দিই, খাঁচায় বন্দি না করে তাদের মুক্ত আকাশে ডানা মেলতে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায়।